ছাগল আছে অর্ধেকগুলো ছাগল তোমাকে দিয়ে দেব। কতগুলা ছাগল? অর্ধেকগুলা ছাগল দিয়ে দেব। শোনাইছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। কিতাবে লিখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আগের চাইতে আরো বেশি ভালো লাগছেন। ভালো লাগার কারণ হলো যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর যদি দেখা হয় তাহলে ভালো আগের চাইতে বেশি লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, ধরেন আমাদের এই এলাকার একজন মানুষ, যুবক মানুষ, ভালোবাসা করছে আপনি ওই বেলুটিয়ার চরের এক মেয়ের সাথে। কোন জায়গা? বেলুটিয়া চরে। এখন দিনের বেলায় যে দেখা সাক্ষাৎ করবো এই পরিবেশ নাই। কি কন? বিয়ার আগে যদি এটা যদি প্রকাশ পায়, ভালো না খারাপ? হ্যাঁ, গোপনে মেসেজ পাঠাইছেন, ওগো আব্দুল করিম, তোমার সাথে দিনের বেলায় দেখা করার কোনো অবকাশ নাই। তোমাকে আমি মেসেজ পাঠাইলাম, এলাকার সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে রাত্রি 12:30টার সময় তুমি আমার সাথে আমার বাড়ির পাশে আসিয়া আমার সাথে সাক্ষাৎ করে যাইও। 12:30টার সময় তোমার সাথে সাক্ষাৎ করবে। সময় হলো মাঘ মাস। কি মাস? শীত কম না বেশি? আর একটু জোরে বলেন। সব মানুষ সারাদিন কাজ করে রাত্রিতে ঘুম আসবেন। সব মানুষের জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আর যিনি তার প্রেমিকার সাথে দেখা করবেন ওনার মনে মনে রাত নয়, ধীরে ধীরে সকাল হইতে আছে। কথা ঠিক নেবে? ঠিক। রাত্রি যখন 12টা বেজে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে, উনি আস্তে আস্তে নদীর কিনারায় যায়। নদী পার হওয়ার জন্য কোনো নৌকার ব্যবস্থা নাই। সব মানুষ ল্যাপ খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি বন্ধুর সাথে দেখা করার জন্য নদীর পাড়ে গিয়া দেখে নৌকার কোনো ব্যবস্থা নাই। কি করা যায়? তাই বলে কি নৌকা নাই দেখে কি দেখা সাক্ষাৎ আজকের মতো বাদ হয়ে যাবে? কি বলেন? কথা বুঝতেছেন আমার? আল্লাহর বান্দা কি করছেন? শরীরে জ্যাকেট ছিল, পাঞ্জাবি ছিল, সব কিছু গোটাইয়া হাতের ভিতরে নিছেন। এক হাতের ভিতরে নিয়ে এইভাবে ওসা করছেন আর নদীর ভিতরে সাঁতার দিছেন। কি জন্য? প্রেমিকার সাথে দেখা করবেন। সব মানুষের যাদের শীত ধরেছে প্রেমিকার সাথে দেখা করার উদ্দেশ্যে। আজকে তার শীত না, মাঘ মাসের শীতেও তার কাছে গরম লাগে। উদ্দেশ্য কি? এক নজর আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই যে কথাগুলো বলল আরেকবার কি শোনানো যাবে নাকি? বলো গো আল্লাহর খলিল, আরেকবার যদি শোনাই তাহলে কি দিবেন? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আর একবার যদি শোনাও ভাই, আমার পালের যতগুলো ছাগল আছে সব ছাগলই আমি তোমাকে বিনিময়ে দিয়ে দেব। পথিক একবার শোনালেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, ডাক দিয়ে বললেন যে ভাই আর একবার কি শোনানো যাবে নাকি? এই যে পোলাপানি কথা বলতেছে।
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কথাগুলো আরেকবার শোনানো যাবে নাকি? বলে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে যদি কথাগুলো শোনাই আবার কি হাদিয়া দেবেন? বলে, ওগো পুথি, দেওয়ার মতো আর ছাগল বাকি নাই, পকেটে টাকাও নাই। তবে আরো একবার যদি আমার মাহবুবের প্রশংসা করে শোনাও, তোমাকে যে ছাগলগুলো দিয়েছি ছাগলের রাখালি করে দিতে প্রস্তুত আছি। দেওয়ার মতো কিছু নাই, কি করে দেব? যে ছাগলগুলো দিয়েছি ওই ছাগলের রাখালি করে দেব। পথিক ডাকতে বলে, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি পরীক্ষায় পাস করছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, কিসের আবার পরীক্ষা, কিসের আবার পাস করলাম? বলো গো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে সাধারণ মানুষ ভেবে ছাগলগুলো দিয়ে দিয়েছেন। আমি কোন সাধারণ মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য মানুষ রূপে বানায়া এখানে প্রেরণ করেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর প্রতি মহব্বত যার বেশি আছে তার মনটা হারাক লোকে বা মজনু নাশিনাদ নাশায়াদ কর দেনা সুজে করে লাইলা। লাইলি মজনুর কথা আমরা কে না জানি? আছে কেউ আছে না? মজনু নদীর কিনারায় যায়, নদীর ভিতর থেকে আঙ্গুল দ্বারা পানি উঠায়। কি দ্বারা? আঙ্গুল দ্বারা যদি পানি উঠায়, সমুদ্রের পানি কি এক হাত কমে যাবে নাকি? আধা, চার আঙ্গুল। সমুদ্রের ভিতরে যায়, হাত দ্বারা আঙ্গুল দ্বারা পানি উঠায়। জমিনের মধ্যে শুধু লাইলা লেখে, একবার করে পানি উঠায় আর একবার করে লাইলা লেখে। লোকজন ডাক দে বলে, মজনু পাগল হইলা নাকি? বলে, কি জন্য ভাই? বলে, এইভাবে কতদিন আর এইভাবে লাইলার নাম লিখবা? বলে, শোনো ভাই, আমি লিখতে লিখতে যদি সমুদ্রের পানি শুকায় যায়, সারা জমিন ভর্তি হয়ে যায়, তবু আমি আমার লাইলার নাম লেখা বাদ দিতে পারি না। হারাক কেবা মজনু নাশিনাদ নাশায়াত কর দেনা সুজে করে লাইলা। ওয়াজ কিন্তু শুরু করি না, কেবল ভূমিকা বলতেছি যে আল্লাহকে যে ভালোবাসে, হ্যাঁ, তার কোনো তুলনাই নাই। এটা হলো বোঝানোর জন্য লাইলে মজনুর কথাটা বললাম। কথা ঠিক? আর একটু জোরে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। সব চাইতে আল্লাহর কাছে দামি ধর্মের নাম কি? ইসলাম। আর একটু জোরে বলে, আর সব চাইতে শান্তির ধর্ম ইসলাম। যেখানে ইসলাম, যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে শান্তি সেখানে। আমাদের বাউই তারার এক বিশাল বড় মনোহারি দোকানদার, উনার একটা ছেলে নাম রাখছে ইসলাম। নাম কি? আর একটু জোরে বলেন। কি বলেন? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? দোকানদারের ছেলের নাম কি? না, ভুল বললাম। দোকানদার একটা কর্মচারী রাখছে, কর্মচারীর নাম হলো ইসলাম। বাড়ি হলো রংপুর। বাড়ি কোন জায়গায়? কর্মচারীর নাম কি? ভোলা যাবে না কিন্তু। কর্মচারীর নাম কি? ইসলাম।